কি করলি? আবার ছেলেরা ওকে আটকাতে গেছিল, মাথায় লেগে মেয়েটা মরে গেছে। স্টুপিড ননসেন্স, একটা কাজ ঠিক মতন করতে পারিস না। মুখপুরীর মুন্ডু আর শরীরটাকে তো আলাদা করে পার্সেল করে পাঠিয়ে দেবো। মুখপুরীকে কেন ধরেছেন? ওরে এবার কি হবে, কি করব এবার? আমার ছেলে কত সরল, কত ইনোসেন্ট, কত এ বাবা যা, কারেন্ট অফ হয়ে গেল। এই বাবা মোমবাতি জ্বালাও, দেশ লাইটটা জ্বালাও। Since promise. ওমা মতো লক্ষ্মী ঘটছে না জীবন একেবারে। টেনশন কেন? আমার যখন তখন বলে দেয়। তা একটু শক্ত করে ধরে রাখতে পারেন না নিজেরটা? বৌমা আবার ফেলছে, বলে দেয় যখন তখন। খালি যখন তখন পড়ে যাচ্ছে। দে দে দে, পুরো ফেলে দিয়েছি। শান্তি হয়েছে? পুরো ফেলে দিয়েছি। ধর বসো, যাও। বৌমা শুধু থেকটি না, ছেচড়িও বটে। বৌমা, শ্বশুরকে ওষুধটা খাইয়ে পায়ে ভালো করে তেল মালিশ করে দাও, আর ঘোমটাটা একটু ভালো করে টেনে নাও। ওষুধ ঘুমটা ওষুধ ওষুধ খাবো। নেবে কিতে হ্যাঁ করুন, হ্যাঁ করুন। আচ্ছা আচ্ছা আরে! আচ্ছা ইচ্ছা করছে খালি দাও খাইয়ে নিই। বৌমনি, এটা আমাদের বাড়ির কাজের লোক। হ্যালো, এ কে? ইংরেজি বলছে? সেক্স, আই লাভ দিস। ও ওটা সেক্স নয়, ওটা ইয়েস ইয়েস আই লাভ দিস। যাই হোক, তোর নামটা বল। মাই নেম সূর্যমুখী। সানফ্লাওয়ার সিড। হ্যাঁ হ্যাঁ, ওই সূর্যমুখী। অনেক হয়েছে। এই সূর্যমুখী, কাল কোথা থেকে দুধ নিয়ে এসেছিলিস? হ্যাঁ, এত বাজে। হোয়াট? ইট মাই ব্রেস্ট মিল্ক? মা, ওটা বেস্ট মিল্ক, মানে সেরা দুধ। তোর কি দরকার আছে ভুলভাল ইংলিশ বলার? দূর হ এখান থেকে। এই, তুই এখানে তোর কাজবাজগুলো বুঝে নে, আমি যাই। ওকে। সূর্যমুখী, আমার ট্রেনটা কোথায়? হোয়াট ইজ? ও ইয়া, ও ইয়া। দেবো বৌমা দেবো। বৌমা দেবো। ব্যথা ঠিক ঠিক, আমার খুলে গেল একেবারে। দেবো বৌমা। টিপে তো দিচ্ছি। দেবো আরো ধুয়ে ধুয়ে দেবো। বৌমনি, এই নাও তোমার শ্বশুরের পেনিস। ওটা পেনিস না, ওটা দিস ইজ পেন। তোকে ইংরেজি বলতে কে বলে? ওই হলো। অতব্য অতব্য। শিট আপ ওল্ড বুড়ো। কি বললি আমায়? ও এরা ঝগড়া করেই বলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, জেলখানা। বৌমা চলে গেল। বৌমা কাজ খুঁজে পাইনি বলে আমাকে আবার মাটি কুপানোর দায়িত্ব দিয়ে দিয়েছে। একবার শ্বশুরকে দেখো, একবার শাশুড়িকে দেখো, একবার মাটি কুপাও। ওইটা কি গাছ? ভালো লাগছে না, ফুল হবে কি হবে না। এই যে কি কি করছো? কেন বাসনগুলো চটপট মেজে ফেলো দেখি। কি? এখন বাসন মাজবো এই ভর দুপুর বেলা? আমি পারবো না। চুপচাপ বাসনগুলো মেজে ফেলো, আমি আসছি। বাসন মাজা দিয়েছে, ভাল লাগে না। এখন বাসন মাজতে দিয়েছে, ভাল লাগে না। বিরক্তিকর। চতুর্দিশের দিন আমি শাশুড়ির ঘরে 14 প্রদীপ জ্বালাবো, যাতে এই আপদ বুড়ি তাড়াতাড়ি বিদায় হয় পৃথিবী থেকে। আমার বিরক্ত লাগে ডাইনি বুড়ি কোথাকার, হতচ্ছাড়া বুড়ি। জীবন নষ্ট করে দিল বাসন মাজিয়ে নাও। মাজিয়ে। এই যে সার্ফ আর জামা কাপড় চটপট কেচে ফেলো। আমি যখন বাসন মাজি এখন পারবো না। বাসনও মাজবে, জামা কাপড়ও কাচবে। দুটো একসাথে হয় না, আপনি জান। তুমি তো দশ বুঝা, তুমি তো সব কাজ পারো। না না, শুরু করো শুরু করো। মানেটা কি? বাসন মাঝে মাঝে কি করে কাপড়টা কাচবো? সেটাই তো আমি দেখবো। আপনি জানতো আমি করে নেবো। চালানে পোড়ানে বুড়ি। আমি পিন্ডি চটপট। আমাকে অত্যাচার করা, আমি তোর পিন্ডি চটকে তারপরে ছাড়বো। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, আমার জীবনটা অতিষ্ঠ করে তুললো। আমি একদিকে কাপড় কাচবো আর একদিকে নাকি বাসনও মাজবো। হ্যাঁ রে, আমি সেই করবোই তো। তুই তো আমাকে এই জন্যই রেখেছিস, যাতে আমার আমাকে কাজের লোক বানাতে পারি। আমি তোকে ছাড়বো না শাশুড়ি। এ কি জামা ধর, আর লাগে না। সবার জামা কাপড় আমি কাচবো, শ্বশুরের প্যান্ট, দেওরের প্যান্ট,
গো, ভালো লাগে না। হাঁপিয়ে গেলাম আমি কাজ করতে করতে। ভালো লাগে না। ও বৌমা, কি চাই? এদিকে এসো তো এখন তাড়াতাড়ি। আসছি, 2 মিনিট দাঁড়া, আসছি, আমি আসছি। আমি পারি না আর পারি না। নে এবার মাংসের ঝোলটা দে। মাংস দিয়ে 1 পিস। না, অত মাংস দিতে হবে না ওকে, শুধু ঝোল দে। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে নুনি কাকড়। এবার দেখ ওকে জব্দ করি কি করে আমি। এবার দেখ ওর দাঁতও ভাঙবে, মুখের চোপাও কমবে, বুঝলি? বাস, ফারাক নেন, ফারাক নেন। দেখ পারাক নেন না, পারফেক্ট পারফেক্ট। বৌমা, বলি ও বৌমা, কোথায় গেলে? কি হয়েছে কি? এই না, তোমার জন্য আমি ভাত বেড়েছি, খেয়ে নাও। বাবা, আমার জন্য আবার ভাত বেড়েছি। যতটা খারাপ আপনাকে ভেবেছিলাম অতটা খারাপ আপনি নন। আপনি আমার জন্য ভাত বেড়েছেন। দিন দিন দিন, আমি খাবো। কি দারুণ গন্ধ বেরোচ্ছে। ধন্যবাদ। বাবা, শাশুড়ি মা আমার জন্য রান্না করেছে। বিশ্বে বোধহয় আমি এরকম প্রথম বৌমা যার জন্য শাশুড়ি মা রান্না করেছে। ও খেয়ে দেখি তো। হবে তো শুরু, খেলা এখনো অনেক বাকি আছে। তোর রূপের খুব অহংকার, তাই না? যদি তোর মুখ কালি করতে না পেরেছি তাহলে আমার নামও সর্পিনী না। এমন ছবল মারবো, প্রেম আর গেম দুটোতেই থেকে যাবি। বৌমা, ও বৌমা, কি কি কি? এই যে যাও, তোমার জন্য বড় বড় দেখে টাটকা মাছ আনিয়েছি। কাতলা? হ্যাঁ, তুমি তো আবার মাছ খেতে ভালোবাসো। হ্যাঁ। যাও, নিজের হাতে হ্যাঁ। ভালো করে রান্না করো দেখি। কাতলা খাবো, কাতলা খাবো। হিরোসীমাতে বোম পড়লো বলে। এটা তো বিষাক্ত সাপও মরে যায়, শুধু সর্পিনী বাদে। এবার দেখি তুই কি করে নিজেকে বাঁচাস। পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। জীবন একেবারে তছনছ করে দিল। আমার মুখটা পুড়িয়ে ছাড়লো, কালো হয়ে গেছে, দাঁত ভেঙে দিচ্ছে। ভাগ্যিস একটু ফেসিয়াল করেছি। কি অবস্থা আমার মুখ। এই যে নাও, ঠান্ডা জলে বারান্দাটা ভালো করে মুছে দাও। দাও, এক্ষুনি তো বুঝলাম। তাতে কি হয়েছে? আবার মুছবে? ওই যে কত নোংরা, ওখানে নোংরা। মানেটা কি? আমি একবার গল্প যাবো, আবার কেন মুছবো? মুছতে হবে তোমাকে, নোংরা লেগেছে। কিভাবে মুছেছো তুমি? ঠান্ডা জল, ঠান্ডা জল দাও। বসো, 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 বসো। জোর করে আমাকে মোছাচ্ছে, ভালো লাগে না। সব সময় জ্বালিয়ে মারছে, এক্ষুনি মুছেছি, আবার কোথা থেকে যে হতস কাল দিয়ে নোংরা দেখতে পেয়ে গেলাম। একবারই মুছবো, আর তাতে যা হয় হবে। কি মিশিয়েছে? শাশুড়ি মা, কি মিশিয়েছে এটার মধ্যে? জিও, খেলা একেবারে 70% খতম করে দিয়েছি। আমি সর্পিনী বলে কথা। হ্যাঁ, खत्म। কতক্ষণ পর একটু বসলাম। যা অত্যাচারী শাশুড়ি, আর আমি পারছি না। যাকে একটু চা খাই। এই যে শুনেছো কি, পাশের বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, হ্যাঁ, সে কি? সব গয়না নিয়ে চলে গেছে। ওমা গো, আমারও তো অনেক গয়না আছে। কি হবে মা? সেগুলো শিগগিরই নিয়ে এসো, দেখো ঠিকঠাক আছে কিনা। যাও, যাও, যাও। এই নিন মা, এই নিন, এই নিন। দাও,
মানে আমার এই যে কানবালা কানঝুমকো হার প্রায় 20 ভরি গয়না রয়েছে ঘরে। কি হবে এবার? হ্যাঁ থাক তাহলে, এগুলো সব আমার কাছে থাক। কেন আপনার বাড়িতে কেন থাকবে? এটা আমার মায়ের দেওয়া গয়না। আরে দাঁড়াও তো বে, অনেক অত্যাচার করছিস আমাকে তুই। এই আমি দেব না আমার মায়ের গয়না। ছাড় বলছি, ছাড়। তোর তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ? তুই গয়না দিয়ে কি করবি রে? এই গয়নাগুলো আমার মেয়ের জন্য থাক, আমার মেয়েকে বিয়েতে দেবো। তোর মেয়ের বিয়েতে আমার বিয়ের গয়না দিবি? নাটক, অমনি নাটক। 2 ঘন্টা আগে করছে এটা, ঠান্ডা হয়ে গেছে আর নাকামি করতে হবে না, সবাই বুঝতে পারছে। দে আমার গয়না আমাকে দে। শোন, তুই যদি বুনো হল হস না, আমিও বাঘা তেঁতুল, আর আমি যদি ফর্মে এসে যাই একবার। কি করবি? ফর্মে আসলে তুই কি করবি? হ্যাঁ শোন, আমার মাথা গরম করাবি না। তোর তো ওই এক ছেলে যে কানা আর এক ছেলে তোতলা, আর তোর বর পুরোটাই ক্যারেক্টারলেস, পুরো 14 গোষ্ঠী ডিফেক্টেড, একটা হারামজাদা গোষ্ঠী। আর তুই হচ্ছিস দজ্জাল বুড়ি, তোর নামে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করব। তোকে দেখে আমার ঘেন্না লাগে। শোভনি ভিখারি বাড়ির মেয়ে, এইটুকু আবার গয়না দিয়েছে, ওগুলো দিয়ে আবার ফেরত চায়। এই আমাকে দেখে তোর ঘেন্না লাগে? দিনে 2 বার চান করি লাখ সাবান দিয়ে। তোর মতো এরকম বদন আমাকে দেখ, কত সুন্দর বাড়ির মেয়ে আমি। 3 তলা বাড়ির মেয়ে, 3 তলা বাড়ির মেয়ে, বুঝলি? তুই কি 2 তলা বাড়িতে থাকিস? দাঁড়া, আমার ছেলে ফিরুক বাড়িতে, তারপর তোকে ঘাট ধরে বাড়ির থেকে একদম বিদায় করে দেবো। তোর ছেলের ভয় আমাকে দেখাবি না। বেরো আমার ঘর থেকে, বেরো। তোর ছেলে যবে আসবে তবে আসবি, ডাইনি কোথাকার। আমি মরবো, আর মরার পরে তোর নামে ডায়েরি করে নিয়ে যাব, লিখে নিয়ে যাব যদি তোর ফাঁসি হয়। দেখ আমি কি করি এবার করব। দরজাটা সত্যি সত্যি বন্ধ করে দিল। এবার যদি আমি ফেসে যাই কি হবে? ও বৌমা, বলি ও বৌমা, আরে দরজাটা খোলো না রে বাবা। আরে খুলছেই না। ও বৌমা, আরে বাবা রে, কি হবে গো বাবা। বৌমা, ও বৌমা, শুনতে পাচ্ছ না নাকি? আরে দরজাটা খোলো না। যা যা ব্রাদার ইন ল, যা শালা। নো, আদার সাইড। নো। বৌমা, আরে দরজাটা খোলো না রে বাবা। খুলছে নাকি? এতক্ষণ লাগিয়েছে। ও বৌমা, বৌমা, প্রায় 11 মাস বাদে ভিডিও এসছে পার্ট 6। ব্যাপারটা হচ্ছে মারামারির ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে আমাদের নতুন বিজনেস স্টার্ট হয়েছে। তোমরা সবাই জানো খুব শীঘ্রই আউটলেট ওপেন হবে, সেই জন্য আমরা একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম এই ব্যবসাটা গোছানোর জন্য। তাই জন্য ভিডিওটা আসতে অনেক লেট হয়েছে। আর কত মাস পর ভিডিও আসবে? না, এবারে পরপর ভিডিও আসবে, আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি পরপর ভিডিও আসবে। সত্যি না, এই পার্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে বলবে যে তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে, যে আমার যে প্রিভিয়াস দেখানো হয়েছে সেটা, নাকি আমি যখন শাশুড়ি ছিলাম সেটা। ভগবানই মাকে পাঠিয়েছেন, আর এই ভগবানের কোল আলো করে আমি এই পৃথিবীতে জন্ম নিলাম। পোস্ত বাটা কেমন হচ্ছে? দারুন দারুন। ও বাবা, বাচ্চা মানুষ করা যেন একটা জীবনের সবথেকে বড় কঠিন কাজ। সামনেই আবার সরস্বতী পুজো, তারপর আবার মাধ্যমিকও। দেখি তো পড়াশোনা আদপেও করছে নাকি আড্ডা মারছে। আমার ছেলেকে নিয়ে আমার একদম বিশ্বাস নেই কি যে করে। সরস্বতী পুজোর আগেই কুল খাবো, মা একদম জানতে পারবে না। এ বাবু, এটা তুই কি খাচ্ছিস? মা, তুমি? দাঁড়া, তোর হচ্ছে। হ্যাঁ, সামনেই সরস্বতী পুজো, মা সরস্বতীকে কুল না দিয়ে নিজেই টপাটপ করে খেয়ে যাচ্ছিস। আবার মাধ্যমিক পরীক্ষা, এবার আর ফেল করতে কেউ আটকাতে পারবে না তোকে বাবা। আর আত্মীয় স্বজনদের কাছে মুখ কালো আমার হবে, ফেল তুই মারবি আর লোকের কাছে কথা আমি শুনবো। এখনই ওঠ, এখনই ওঠ ওখান থেকে, যা। গলায় আঙুল দিয়ে বমি করে আত্মাই না করে ফেললি ভগবান। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ করছি। নে নে নে, গলায় আঙুল দিয়ে এরকম করে বমিটা কর। হবে, জোরে জোরে কর, করবি তো। এরকম কর,
হ্যাঁ গো, ওগো, তোমার আবার কি হলো? আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেল গো। কবে ভালো ছিল? আমার চাকরিটা চলে গেছে গো। থেকেই বা একেবারে কি উদ্ধার যে করে দিয়েছো। তুমি সবসময় এরকম কেন করো গো? যেমন বাপ তার তেমন বেটা, এমন একটা ছেলের জন্ম দিয়েছো। তুমি আবার আমাকে নিয়ে কেন বললে? তোর ভালো লাগে না। ছাড়ো ছাড়ো, কি খাবে বলো? এই তুইও বল, কি গিলবি? দুজনের ফরমাস কেটে কেটেই তো আমার বয়স হয়ে গেল। খাবার এক কাপ চাই করো। ঘরে দুধ নেই। তাহলে মা এগরোল? ঘরে ময়দা নেই। মাসের শেষ 29 তারিখ আজকে। তাহলে ওই চারটি মুড়ি আছে? এক মুঠো এই কটা পড়ে আছে, এক গালি খেতে পারবে। তাহলে মা চাউমিন? হবে না, অনেক পরিশ্রম, এখন খাতে পারবো না অত। কিছুই নেই? এইসবে বিষ? কি করে দেবো? তোমার মা তো কবে মরে গেছে। মানে কি বলতে চাইলে তুমি? মানে হচ্ছে যতদিন তোমার মা বেঁচে ছিল মুখ দিয়ে তো বেশি উগলাতো, তো সেটা তো আর জারে করে ভরে রাখিনি যে তোমায় ঢেলে আমি এখন খেতে দেবো। এই তুমি কিন্তু আমার সাথে খেলছো। খেদে কাজ নেই, খেলতে যাচ্ছে। তোমরা দুজনে মিলে খেলো, আমি চললাম। সবাই খেলা শুরু করে দিয়েছে। তোমাদের যদি এতই খেলার ইচ্ছা, জুপি খেলো না। রুপি? সেটা আবার কি গেম রে? আরে বাবা, ইন্ডিয়া কা আপনা গেম, জুপি গেম। মাত্র 10 মিনিটের ছোট্ট একটা গেম, যেখানে রয়েছে লক্ষ লক্ষ ইনাম। এখানে রয়েছে লুডো আর স্নেক ল্যাডার। আর সব থেকে বড় ব্যাপার, এটা হলো সেফ এন্ড সিকিউর একটা গেম। আর টাকা উইথড্রলটা কিভাবে হয়? এটা তো খুবই ইজি, ইউপিআই দিয়ে উইথড্রল করা যায়। আর এটা zupi.com থেকে ডাউনলোড করতে হবে। আর এটা 1 টাকা দিয়েও খেলা শুরু করতে পারবে। এটা কিন্তু স্কিল বেস গেম। এখানে লুডো ছাড়াও অনেক গেম আছে। প্রায় 5 কোটি মানুষ এই গেমটা খেলছে। আর এখানে টিডিএস জিএসটি ডিটেক্ট হয়, আবার অ্যামাউন্টটা রিটার্ন হয়ে যায় ক্যাশব্যাক দিয়ে। দাঁড়াও আমি খেলে দেখাই। ইয়েস, আমি 25,000 টাকা জিতে গেছি। আর হ্যাঁ, আমি টাকাটা উইথড্রলও করে নিলাম। দেখলে কেমন জিতে গেলাম। আর এক্ষুনি সাইন আপ করলে 10 টাকা বোনাসও পেয়ে যাবে। এই তাহলে আমিও খেলবো জুপি। এই দাঁড়া, তোর তো এখন পড়াশোনা করার বয়স। খতম। তুই এখন পড়াশোনা না করে সমস্ত খেলছিস? হায় রে, আমার ছেলেটা মনে অধঃপতনে গেল। গয়া এখন করছে। বাবা, হ্যালো। হ্যাঁ হ্যালো। এই হ্যাঁ বল। মেনুকাকে প্রপোজ করে দে না। তুই জানিস তো আমার লজ্জা লাগে। আরে করে দে, পূজার দিনটা একা ঘুরতে হবে। মা জানতে পারলে আমাকে খুব বকবে। এইবারে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে একদিনেই পড়েছে, খরচাটা বেঁচে যাবে। আমি সবই জানি, কিন্তু কি করব বল? ওইসব ছাড়, তুই আমাকে জীবনেও প্রপোজ করতে পারবি না। আর ফোন করলে তো ফোনটাও টাইম মতন ধরে না। শোন, প্রেম টেম করলে অত ভয় পেলে হয় না, একটু ডিয়ারিং হতে হয়। প্রপোজ? হ্যাঁ আমি করব। হ্যাঁ পারবো। মানে মানে অত মানে মানে করিস না, তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। সরস্বতী পূজার দিন তুই আমাকে প্রপোজ করবি, তারপরে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? এই রাখছি, এখন কথা বলার টাইম নেই অত। চল পড়তে যাই। চল চল চল। আমার সাথে চ্যালেঞ্জ করলো সরস্বতী পূজার দিন। কি করবে এবার? ফুল টাইম ডেটা ইন দিন। আজকে সরস্বতী পুজো, এত ভোরবেলায় কে চান করবে? জয় মা জয় মা, মা জয় মা সরস্বতীর জয় জয়। না, নাটক করি। কিরে, তোর চান করা হলো? হ্যাঁ মা, চান করছি। এত জল কোথায় ঢালছিস? এত পেও গায়ে ঢালছিস যে এমনি মাটিতে জল ঢালছিস? না না, ঠিকঠাকই চান করছি। তাড়াতাড়ি বেরো, ভোর হয়ে গেছে, ঠাকুর মশাই আসবে, অঞ্জলি হবে। হ্যাঁ আসছি আসছি। মা, আমার ছেলেকে একটু সদ্বুদ্ধি দাও না মা, প্লিজ। মা আমি আসছি। এটা কি পরেছিস তুই? কালো পাঞ্জাবি। কেন কালো পাঞ্জাবি পরলে আমাকে মাচো লাগে? মাচো? মাচো না বাবা, মাচো না, মেছো লাগছে তোমায়, মেছো ভূত। সরস্বতী পুজোর দিন হয়, অথবা সাদা, সেই জায়গায় একটা কালো পরে মরেছে। যাও এক্ষুনি গিয়ে ছেড়ে এসো। ঠিক আছে মা, চেঞ্জ করে আসছি। ভালো লাগে না আমার। A few moments later. মা এবার ঠিক আছে দেখো। বাহ, এবার দেখতে বেশ। মেনকা মাথায় দিল ঘোমটা। ছেলে আমার উচ্চন্নে চলে যাচ্ছে। হ্যালো, হে তোরা একদম ফোন করছিস কেন? আমি আসছি বললাম তো। মা আসছি। হ্যাঁ এই, যেখানে যাবি যা,
একবার, আমার ফোন ধরবে। आपके द्वारा এই, ফোন ব্যস্ত বলতেছে তো। এ বাবা এ ভাই ওই দেখ তোর মেনকা মেনুকা। Run. এ ভাই তোর মেনকা তো প্রেজেন্ট হওয়ার আগে এক্স হয়ে গেল রে। আমি এই দুঃখ নিতে পারছি না, সবাই মদ খাবো, আমার বাড়িতেই খাবো। তোর মা কিছু বলবে না তো? মা যা ইচ্ছা বলুক, মার কাছে লুকিয়ে খাবো। মেনুকা আমাকে ঠকালো, বল কি করে বলতো? তুই মদ খা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। সব মেয়েরা চিটিং মাছ, চিটিং মাছ, চিটিং মাছ। দেখি তো এরা ঘরে দরজা দিয়ে বসে। এই খতম। তোরা দুলিশা করছিস? মা লুকা লুকা লুকা। আমার বাড়িটা সিগারেট বিড়ি খাওয়ার জায়গা। তুমি থামবে, আমি ডিপ্রেশনে আছি, আমি করে নেব। সে তুই যে সাইডে গিয়ে যা খুশি পারিস কর। আমি কষ্টে আছি, এটা তো বোঝো। এটা কি রে? আমার বাড়িতে কোনো নেশা করা চলবে না, এই আমি বলে দিলাম। এই বেরো। শোন, দুদিনের মেয়ের জন্য মরার কোনো দরকার নেই, তাকে পাস করিয়ে দেখিয়ে দে যে তুই ওর থেকেও ভালো পড়াশোনায় পারিস। আমি বাঁচতে চাই না মা। দে দে ফোনটা জমা দিয়ে দে। মোবাইল কি হবে? মোবাইল, আরে বাবা দে। মোবাইলটাই চলে গেল। হ্যাঁ ফোনটা জমা দিয়ে দে। আয় বাবু, খিচুড়ি করেছি, খাবি? খিচুড়ি তরকারি হয়েছে। কাল থেকে পরীক্ষা পর্যন্ত যা যা চাইবি সব বানিয়ে খাওয়াবো। নে আমি চললাম। এই চ আয় আজ কর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে। খাবার কথা শুনে খিদে পেয়ে গেল, খাবো। ও মা, মা খিদে পেয়েছে। কি হয়েছে কি? কি হয়েছে কি? করছিস? খিদে পেয়েছে, কিছু খাবার হবে? কি খাবি বল, কি খাবি বল, যা বলবি তাই বানিয়ে দেবো। সত্যি? হ্যাঁ কি খাবি? মা পরোটা করে দাও। ওটা এই পরীক্ষার সময় এক্ষুনি তো পেটে গ্যাস হবে বাবা, গুড়গুড় গুড়গুড় করে তোমার হবে। একদম না বাবা, পরোটা না, পরোটা না, অন্য কিছু বলো, অন্য কিছু। একটুখানি ডিম ভেজে দাও, ডিম খাই। এ বাবা, ডিম ও যাত্রা, পরীক্ষার সময় নমরিবি না ডিমের। একটু চাউ খাই, চাউ করে বাবা দাও। চাউ খেলে গ্যাস হয়, তুমি তো চাউ খেলে সারা এরকম করে ভেপুত করো। বলো চাউ খায় না, চাউ খায় না। চাউ খাই, চাউ করে বাবা দাও। চাউ খেলে পরোটা করে দাও। ওটা ঘুম পাবে না। পরোটা করে দাও। ওটা এই পরীক্ষার সময় এক্ষুনি তো পেটে গ্যাস। ডিম খাই। এ বাবা, ডিম ও যাত্রা। তাহলে কিন্তু ভাত দাও, মাছের ঝোল দিয়ে। এ বাবা, 10টা বেজে গেছে, এখন কেউ ভাত খায় না রাতের বেলা। আমি বরঞ্চ একটু দুধ দিয়ে বনভিটা নিয়ে আসি, ওইটা খেলে পড়াশোনাটা আরো ভালো হবে, রাতে ঘুম পাবে না। খাবো না। দুধই খেতে হবে। শোনা বাবা, দুধ খাও, দুধ খাও, আমি দুধ দিয়ে আসছি। তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। A few moments later. গয়া। বৃষ্টি না, বৃষ্টি না, সবে রাত 3টে বাজে বাবা, মন দিয়ে পড়ো। একদম ফার্স্ট ডিভিশন স্টার মার্ক নিয়ে আসতে হবে। সব সাবজেক্টে লেটার চাই বাবা, লেটার। না, ঠাকুরকে মন দিয়ে ডাকো যে তুমি ভালো রেজাল্ট করতে পারো। মা, তুমি ঠাকুরকে তো ডাকো কেন? ঠাকুর কি তোমার কথা শোনে? শোনে শোনে বাবা, মন দিয়ে ডাকলে ঈশ্বর তোমার কথা শুনবেই। পড়ো পড়ো, আর ঠাকুরকে প্রণাম করে পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, পড়ো। নমো নমো, আয় অজগর আসছে তেরে। ও কি যে জ্বালাতন, এসব ও কি? মা, আমার আজকে লাস্ট পরীক্ষা ছিল। হ্যাঁ। আমার পড়াশোনা শেষ। কি মজা! এখন ক্লাস ছুটি। আমার ছুটি। সামনেই উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক তো কুকুর, কোনো কাজেরই না। এটা এমনি পাস করা যায়, না পড়ে আমি পাস করে যাব। উচ্চ মাধ্যমিক হচ্ছে সমুদ্র, মন দিয়ে পড়তে হবে। ও, মাধ্যমিক পুকুর, উচ্চ মাধ্যমিক সাগর, আর কলেজ মহাসাগর। হ্যাঁ, তুমি আমার জীবনটাকে পুরো জল ঢেলে দিলে। এই একদম এরকম বলবি না। আমি আর পড়বই না। এই না, পড়তেই হবে। ইঞ্জিনিয়ার হতে হবে, পড়তেই হবে। তুমি যদি আমার সাথে এলাকার মধ্যে করো, তাহলে আমি জাহান্নামে চলে যাব। যাচ্ছিস যা, আর
আসার সময় দুটো ফুলকপি নিয়ে আসবি। তুমি না পারো বলতে ভালো লাগে না। ফুলকপি দুটো এখন 20 টাকা করে। ও মা, মা আমি পরীক্ষায় পাশ করে গেছি। এই হ্যাঁ। দেখো রেজাল্ট। পাশ করে গেছি। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ। বলছি পাস তো করেছি। হ্যাঁ। সেই জন্য আমাকে তো বিরিয়ানি খাওয়াবে আজকে গো। না, আজকে সোমবার, বাবার কাছে মানত করেছিলাম যে তুই এত ভালো রেজাল্ট করিস, আজকে বাবা নিরামিষ। মঙ্গলবার তাহলে কালকে? না, কালকে আমার হনুমানজির উপোস থাকে। এই যে তুই মন দিয়ে পড়াশোনা করেছিস, এইটাই তো মঙ্গলবারের উপোস করার ফল বাবা। মঙ্গলবার দিন ছাড়ো, তাহলে বুধবার দিন বিরিয়ানি খাবা। না, একাদশী। একাদশী আর নিরামিষ। তাহলে বৃহস্পতিবার দিন? এ বাবা, নারায়ণের বার লক্ষ্মীবার। বৃহস্পতিবার দিনে হবে না? না। তাহলে শুক্রবার? এ বাবা, মা সন্তোষী রেগে যাবে। একদম না, একদমই না। সেদিনও হবে না? টক তো একদমই খাবি না। তাহলে শনিবার দিন? এই, বড় বাবার দিন ভাতই বদ্ধ। ওই দিনকে বাড়িতে ভাত করি না আমি, শুধু লুচি আর তরকারি হয়, তারপর ফুলকপি দিয়ে। ঠিক আছে, 6 দিন তো কিছুই হচ্ছে না। না। রবিবার? না বাবা, এই এতগুলো দিন নিরামিষ খাওয়ার পর একদিন আমিষ খেয়ে কি হবে? ও নিরামিষ খেয়ে নে, ফুলকপি করবো। ফুলকপি খাবো না, নিরামিষ খাবো না। এই 12টা বছরে আমাদের জীবনে অনেক কিছু পাল্টে গেছে। আমাদের মধ্যে বাবাজি আর নেই, ঘরে এক নতুন অতিথি এসছে, সেটা আর কেউ না, আমার অর্ধাঙ্গিনী। আমার জীবনটা এখন খুব ভালো কাটছে, কারণ আমার মায়ের জায়গাটা যে আমার বউ নিয়েছে। হ্যালো গাইস, আজকে চলে এসেছি টুম্পা বুটিক থেকে তোমাদের কাছে সরাসরি লাইভে এক্সক্লুসিভ কিছু ব্লাউজের কালেকশন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু দারুণ দারুণ দেখতে কালেকশন আছে, আর তোমাদের যাতে কালেকশন গুলো দেখতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি মডেলও রেখেছি। দাঁড়াও নিয়ে আসি। এই যে আমার মডেল, আর মডেল যে ব্লাউজটা পরে আছে দেখতে পাচ্ছ হলুদ রঙের, সেটা কিন্তু তোমরা বিভিন্ন কালারের পেয়ে যাবে আর সব সাইজের পেয়ে যাবে। আর এটা আছে কিন্তু 50 সাইজের, তোমরা 32, 38, 28 সব ধরনের সাইজের পেয়ে যাবে, আর দারুণ দারুণ ডিজাইনের পেয়ে যাবে। আর বলছি পড়তেই হবে না? করে দাও, এটা আমার লাইভ চলছে, কি করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম আর কি। আচ্ছা, তোমাদের একটু ডিজাইনটা দেখি, পেছন করো। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ তোমরা পেছনে হুক আছে, তোমরা যদি চাও সামনে হোক আমি সেটা করে দিতে পারবো, তোমাদের ইচ্ছা মতো আমি আছি। ছেলে এটা কি করছে? এটা কি করেছে বাবু? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, আর সাথে স্ক্রিনশট নিয়ে নাও। এ কি খোকা, খতম। তুই বৌমার ব্লাউজ করেছিস কেন? মা দেখো না, তোকে এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলাম, বৌমার ব্লাউজ পরে তুই লাইভ করবি বলে? ছি 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 ছি। বৌমা, আমার জন্য একটু চা করবে? হ্যাঁ মা, যাচ্ছি। আচ্ছা বৌমা, ঠিক আছে। এই নাও ধরো, এই ব্লাউজগুলো দিয়ে তুমি লাইভটা করো। আমি কিভাবে লাইভ করছি? হ্যালো গাইস, এই যে ব্লাউজটা আছে খুব ভালো, তোমাদের পুরো মাপে মাপে হবে, ফ্রি সাইজ হবে। লাইভ করে না? আচ্ছা ঠিক আছে, এখনের মতো লাইভটা থাক, আমি রাতে আসবো সায়ার লাইভ নিয়ে, ঠিক আছে? টাটা। কি হলো? আমি তো লাইভ করছি নাকি? আমার কাজের সময় তোমার মায়ের কেন এত ব্যাগড়া ঘটায়? আমি চা করতে পারবো না, শুনেছো? তুমি গিয়ে বলো ওনাকে চা করে নিতে। আমি? হ্যাঁ তুমি যাও। মা, তুমি আমার বউকে এত জ্বালাও কেন? এক কাপ চা সেটাও বানাতে পারো না? আচ্ছা, তুইও তো রাগ করছিস কেন? রাগ করবো না আমি। আসলে আমার হাতটা ব্যথা। আচ্ছা আচ্ছা থাক, আমি নিজেই নিজের জন্য বানিয়ে নেবো, তুইও তো রাগ করিস না রে। বলছি শোনো, তোমার ঘরটা তো অনেক বড়, এত বড় ঘর একটা মানুষ কি জন্য লাগবে তোমার? সেই আদিকালের আলমারি ঘুম ধরে যাচ্ছে পুরো। তুই খোকা বলতে কি চাইছিস? আসলে মা, আমি তো ছোট থেকে এইভাবে মানুষ হইনি, এসব আমিষ নিরামিষ, আপনি আবার গোপাল সেবা দেন, এত ঘটা নিয়ম বাবা। তার থেকেও বড় ব্যাপার, নিরামিষ রান্নাতে অনেক খরচা। একদিকে নিরামিষ একদিকে আমিষ, আমার বউ এত রান্না করতে পারবে না। তাহলে আমি কোথায় যাব? কোথায় আবার যাবে? আমাদের গ্রামের বাড়ি আছে, সেখানেই তোমাকে রেখে দিয়ে আসবো, চলো। তোকে মানুষ করার এই প্রতিদান দিলি আমাকে, তাহলে তাই তো বাড়ি থেকে মাকে বের করে দিচ্ছিস? যাকে, তাহলে আমি আপনার ব্যাগটা গুছিয়ে দেবো, কেমন? ঠিক আছে, যেখানে বলবি চলে যাব। মা আসো আসো, এই বাড়িটা তোমার? হ্যাঁ,
আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। হ্যাঁ খোকা আমায় একা ছেড়ে চলে যাচ্ছিস? কিচ্ছু হবে না, আমি তো আসি তো। না খোকা আমি একা আমি দেখে যাবো তোমাকে। আমি একা থাকতে ওই মাসি একবার করে এসে দেখে যাবো, কোনো চিন্তা নেই। টাকা পয়সাও দিয়ে যাবো, কোনো চিন্তা নেই। তোমার ঠিক আছে, টাকা লাগবে না খোকা, আমি একা থাকতে পারি। তুমি পারবে, কোনো ব্যাপার না। এই নাও তোমার লাগেজ, তুমি ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, আসছি, ভালো থেকো। খোকা খোকা খোকা। গোপাল, এটাই বোধহয় আমার জীবনের কর্মফল রে। ছোটবেলা থেকে ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি, আজকে ছেলে আমাকে ঘরেই রাখতে দিল না, থাকতে দিল না। একটা আলমারি ছিল, সেটাও নাকি ওদের পছন্দ না। আমাকেও বস্তু মনে করে ঘরের গোপাল, তুইও কি আমায় ছেড়ে দিবি? আমার এরকম ছেলের সাথে থাকার কোনো দরকার নেই। আর এই কুঁড়ে ঘরেও আমি আর তুই থাকবো না। আমাদের দুজনের যেদিকে চোখ যায় আমরা দুজন সেদিকেই চলে যাব। থাকবো না গোপাল। হরে কৃষ্ণ 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 হরে হরে। মা, ও মা, এ মা কোথায় গেল বলো তো? মনে হয় চলে গেছে। চলে গেছে? কোথায় গেল? কোথায় আবার যাবে? রাস্তায় যদি মরে পড়ে থাকে তাহলে তো আমাদেরই জ্বালা। কি ভুলভাল কথা বলছো তুমি? ছাড়ো তো, চলো না এই ভাগে আমরা দীঘা থেকে ঘুরে আসি। দীঘা এই সময়? হ্যাঁ চলো না। ঠিক হবে না, চলো তো। এ বাবা। হরে কৃষ্ণ, আর পাচ্ছি না রে গোপাল, পায়ে প্রচন্ড ব্যথা করছে, আর পাচ্ছি না। কত দূর তোকে নিয়ে যে হেঁটে হেঁটে যেতে পারবো, নাকি হয়তো পড়ে মরেই যাব, বুঝতে পারছি না গোপাল। না, এ কি মা, কে? আপনি তো পড়ে যাচ্ছিলেন, পড়ে গেলে তো আপনি আঘাত পেতেন। বাবা, ছেলে মাকে বস্তু মনে করে ফেলে দিয়েছে, সেই ব্যথার থেকে এই ব্যথাটা অনেক কম। বুড়ো বয়সে আশা ছিল ছেলে আমাকে দেখবে। মা, আমরা জীবনের সব থেকে বড় ভুল অনেক টাকা আছে। তুই সত্যি বড় অভিয়াত্রী। বিখ্যাত চোরবি, তোর বরের পকেট থেকে তুই ঝাড়বি। চল চল চল, আজকে হেভি জমে যাবে। চল 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 চল। এত হাসছো কেন? আরে তুমি কোথায় যাচ্ছো? আমরা কোথায় যাচ্ছি? কোথায় কোথায় যাচ্ছি? স্কুল 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 স্কুল। চল চল যাও। কি এত হাসি ওরা বুঝতে পারি না। হ্যাঁ এত হাসছিল কেন? খতম। তার মানে টাকা কই গেল? এই, কই গেল আমার টাকা? জানিস তো মোনা, আজকে তোকে স্কুলে কি কি পড়ালো বললি না তো? হেভি পড়িয়েছে। তাই? হ্যাঁ। শোন, জীবনে যাই কর তোর বাপের মতো লোককে বিয়ে করবি না, জীবনটা ঝালাপালা করে দিল আমার। শোন, যখন বিয়ে করবি একটা বড় লোক ছেলে দেখে বিয়ে করবি, বুঝলি? কেন মা বলো? আরে বাবা, ও তুই বুঝবি না। আরে বললে তো বুঝবো। আর বলিস না, তোর স্কুলের ওখানে একটা কি দারুণ বেনারসি দেখলাম। 25,000 টাকা দাম বললো, 20,000 টাকা ছিল। 5,000 টাকার জন্য কিনতে পারলাম না। কত বড় একটা স্যাক্রিফাইস করলাম আমি। এত বড় স্যাক্রিফাইস করলে মা তুমি? তোমার কি কষ্ট গো? আর কষ্টের কথা তোকে কি বলি বল। ঠিক আছে, আমি নয় ওই 10,000 টাকার বিবাহবার্ষিকীর বেনারসিটাই পরে নেবো। চল চল ঘরে যাই। মা চন্দ্রযান মানে কি? ও মা বলো না গো, চন্দ্রযানটা মানে কি বলো না মা গো, প্লিজ প্লিজ বলো না, চন্দ্রযানটা মানে কি বলো না মা, প্লিজ বলো না। চন্দ্রযান, আমি এখন বেনারসি কিনতে পারছি না। 25,000 টাকার বেনারসি জানি 20,000 টাকা বললো, আর আমার কাছে 5,000 টাকা নেই, সেই জন্য আমাকে দিল না। আমি কত বার্গেনিং করলাম, এখন আমি ভাবছি 5,000 টাকাটা কোথা থেকে ম্যানেজ করা যায় তোর বাপের কাছ থেকে। আর তুই না খালি চন্দ্রযান চন্দ্রযান। ও মা, টাকার কথা থেকে মনে পড়লো, কাল আমার স্কুলে প্রজেক্টের জন্য 500 টাকা চেয়েছে ম্যাম। হ্যাঁ, ঈশ্বর, তুমি মুখ তুলে চেয়েছো, মনে হচ্ছে বেনারসিটা হয়ে যাবে। কই গো? তোর বাবা এসেছে, বাবাই। এত পড়ালে মেয়ে তো বিদ্যাসাগর হয়ে যাবে গো। বাবা বাবা, হ্যাঁ মা বল। কাল আমার স্কুলে প্রজেক্টের জন্য টাকা চেয়েছে। টাকা? কত টাকা? মাত্র 5,000। 5,000 5,000 5,000 5,000।
5,000? কেন, পুরো স্কুল করবে নাকি? কি প্রজেক্টের কথা বলছি। তুমি জানো খাতা পেন পেন্সিল এখন আঠার কত দাম? তা বলে 5,000 টাকার গাম? কেউ দিয়ে আমায় বাম, মাথা ঘুরছে। দেখো মেয়েও বলছে আমি সত্যি বলছি, মেয়েও বলছে আমি সত্যি বলছি। ওর মুখটা ছাড়ো। হ্যাঁ মা, তুই যেন কি বলছিলিস? শোন, তুই যে সকালবেলা বাবার পকেট থেকে 20 টাকা নিয়েছিলি, ওটা যদি তোর বাপ জানতে পারে তোকে তোর রাম কেলান কেলাবে আর বোর্ডিং এও দিয়ে দেবে। এবার তুই বল 5,000 না বাবাকে সত্যি কথা, কোনটা? মা তুমি মা হয়ে মেয়েকে ব্ল্যাকমেল করছো? এবার তোমার বাবাকে বলো যে তোমার 5,000 টাকাটা লাগবে। বাবা তুমি মাকে টাকাটা দিয়ে দাও। এই দেখো টাকাটা দিয়ে দাও। দেখেছো মেয়েও বললো, মেয়ে ভগবানের রূপ হয়, দাও তো। আমার মনে হয় বাংলা সত্যি লন্ডন হয়ে গেছে, জিনিসের যা দাম। এ নাও তোমার 5,000। মাই গড, এবার মনে হচ্ছে শাড়িটা হয়েই যাবে। কিছু বললে? এই শাড়ি মানে হচ্ছে সারি সারি পেন্সিল, সারি সারি কল, সারি সারি আঠা, 1 ডজনের বেশি করে কিনে রাখবো, বুঝলে? সারি সারি করে সাজিয়ে রাখবো, তাহলে কি হবে, মেয়েকে বারবার কিনতে তোমায় খরচা করতে হবে না। আসি। ও দাদারা, ও দিদিরা, বউ নিয়ে না আমার ভীষণ জ্বালা। নিয়ে যান না দুটো কাঁচকলা। আপনার মেয়ের যদি না থাকে কোনো গুণ, আমার কাছ থেকে কিনুন না 10টা চোরা বেগুন। আমার বাড়ি ধপধপি, আমার কাছ থেকে নিয়ে যান না 50 টাকা জোড়া দুটো ফুলকপি। বাড়ি গিয়ে তো শোনেন বইয়ের ভেজর ভেজর, আমার কাছ থেকে নিয়ে যান না মিষ্টি জোড়া দুটো গাজর। যদি আপনি হতে চান স্বাস্থ্যবান ভীম, তাহলে আমার কাছ থেকে নিয়ে যান 80 টাকা কিলো শিম। যার ছেলের নাম কালু, সে নিয়ে যান না আমার কাছ থেকে জোড়া জোড়া রাঙা আলু। এই সবজি দাঁড়াও, এই সবজি বোম্বাস্তটা মনে হয় কাজে দিয়েছে। আরে বৌমণি, রাখো 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 রাখো। বউ নাকি দুটো বেগুনি। হ্যালো হ্যালো হ্যালো, আরে শুনতে পাচ্ছি না, ইউ কল মি। আরে দাদা ওটা কলমি, বাড়িতে খরগোশ টরগোশ আছে নাকি? আরে খরগোশ ফরগোশ কিচ্ছু নেই। এই সবজি। আরে বাঁচুন দেখুন, তারপর বুঝে শুনে বুনো ওল কিনুন। উফ বাবা, আমি ওল ফল নেব না, আগে তুই আমাকে বল পটল কত করে? পটল হ্যাঁ 50। আর মূলো? কতগুলো? মূলোর কালার তো পুরো বালিশের তুলো। আরে বৌদি, রাস্তায় না বড্ড ধুলো। ঠিক আছে, তাহলে 1 কেজি মূলোই দিয়ে দে। ওকে 1 কিলো দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি চললাম। আরে বৌদি যাবেন না, নিয়ে যান না ঢেঁড়স। না ভাই, ঢেঁড়স তোমার বুড়ো। তাহলে দেবো নাকি আপনার মতো একটা কুমড়ো? তুমি একটা কাজ করো, তুমি বেগুন দাও, ফুলকপি দাও, মূলো দাও, একটা কাজ করো এই নাও পটলও দাও, এই নাও এবার দাও হচ্ছে শিম। দাঁড়ান বৌদি দাঁড়ান, আমি খাচ্ছি হিমশিম। সবজিওয়ালা বড্ড আতা। বৌদি তাহলে দেবো নাকি আমার ধনে পাতা? তাহলে কোনো সবজি দিস না, তাহলে শুধু ধনে পাতাটাই দে। বৌদি আপনার এত বড় ছাদ, বাকি সব সবজি বাদ। এই চুপ কর তো। হ্যাঁ গো, চা কি পাবো? আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আগে ওকে টাকাটা দাও। হ্যাঁ বল কত? এই একাটি ধনে পাতা নিয়েছেন আর কত টাকা? এই 3টা। হাজার হাজার 3,000 টাকা। এমন কি বাজার করেছো 3,000 টাকা হলো? একাটি ধনে পাতার দাম 3,000। আরে চুপ করো তো, এখন ধনে পাতার দাম অনেক, আর আমি সবজিও অনেক নিয়েছি। তা বলে 3,000 টাকা সবজি? পুরো শিয়ালদার বাজার তুলেছো নাকি? এই দেখো কত সবজি নিয়েছি, এই দেখো একাটি ধনে পাতা এখন 1,000 টাকা, এই দেখো মূলো নিয়েছি। বেশি কথা বললে না আমি রমা বৌদিকে যে তুমি তার গাল দুটো বলো টমেটোর মতো, কুমড়োর মতো বডি ফিগার, সব ওর বরকে বলে দেবো। পাড়ায় তুই আর ঢুকতে পারবি না, চুপচাপ বল 3,000 টাকারই সবজি নিয়েছি, 3 টাকার নয়, ঠিক আছে? তাহলে কত হাজার টাকা সবজি হয়েছে বল? 3,000। সত্যি 3,000? 3,000 টাকা? এ নাও। কিভাবে যে বইয়ের লাগাম টানবো, কিছু একটা ব্যবস্থা করতেই হবে, কিছু একটা করতেই হবে। ধর ধর 3 টাকা, এই নে তো ধনে পাতা 3 টাকা নিলাম। এখন চা দিতে আসছি। শালা কে ব্যবসা করতে এলো আর কে ব্যবসা করে চলে গেল। সবজি লেলা সবজি। হ্যাঁ গো, কি খুঁজছোটা কি? হ্যাঁ রিস্টা করো না, খুঁজে আরে দাও। বলো আমাকে। আরে খুঁজে পাচ্ছি না, তুমি খুঁজে দাও। খুঁজে পাবে না। খুব জ্বালাও জানো তো, খুঁজে দাও। বলো না।
দেখো তো ভালো করে। কি? আর একটু কাছে আসো। হ্যাঁ। দেখো তো আমার কপালে কোথায় বোকা। আন্না আন্না আর বলো না। আরে বোকা হাদা লেখা আছে, দেখো কোথায় কপালে লেখা আছে দেখো। নেকা কেন? বৌদিমণি, ও বৌদিমণি, এই দাঁড়াও, দুধালা ডাকছে। এই দুধালা, আরে কই গেলে গো? তোমার দুধ নিয়ে আসছি। এই দুধালা এসেছো? এই কত হয়েছে গো? এ মাসে কিন্তু আপনার দুধ অনেক বেশি হয়ে গেছে। বাবা, হ্যাঁ, মানে অনেক টাকারে নিয়েছেন। উফ বাবা তুই চুপ কর তো। এখন নতুন নতুন বাজারে কত দুধ এসেছে, সবই নতুনত্ব। দুধ আবার নতুনত্ব? দুধ তো গরুই দিচ্ছে। আরে ওসব আপনি বুঝবেন না, পুষ্টিকর গরু মানে ভালোই দুধ। তাছাড়া বাজারে এখন নতুন নতুন অনেক কোম্পানি এসছে, সানি কাউ, মিয়া কাউ, ড্যানিয়েল কাউ। এইসব নাম টাম আমায় বলিস না, আমি এত কিছু চিনি না। আমি ফাদার ডেয়ারি নেই, ফাদার ডেয়ারি নেব। তুই শোন, তোর দাদা যদি জিজ্ঞাসা করে দুধে এই মাসে কত টাকা হলো, তুই কি বলবি সেটা আমাকে বল। আরে বৌদি, সব জানি, দুধ অর্ধেক আমার অর্ধেক আপনার। ও দুটো দুধের মধ্যে আমার ভাগাভাগি করছে। আমি তো সেই ফাদার ডেয়ারি আর ব্ল্যাক কাউ নি। আর শোন, দাদা যদি জিজ্ঞাসা করে এই মাসে টাকা কত হয়েছে, কি বলবি? বলবি এই মাসে 30 দিনে 900 টাকা হয়, কিন্তু তুই বলবি 2700 টাকা হয়েছে। বুঝতে পেরেছিস? ওরে সালা, ঠিক আছে দিদি, দেখুন এবার আমার জলওয়া। কই গো, আমার সকালে পেপারটা কোথায়? দুধে লাগছে, টাকা দাও। দাদা, আপনার বইয়ের দুধ 9000 টাকা বিল হয়েছে। দুধের দাম এত? 30 টাকা করে হয়? তুই কত টাকা করে বলছিস? আসলে দাদা, আমার একটা স্পেশাল গরু আছে, যে গরু দুধের সঙ্গে সোনা দেয়। কি? দেখুন দাদা, ফাদের ডেয়ারি 30 টাকা, বৌদি তো গোল্ড কাউ নাই, তাই এত দাম বেশি হয়েছে। গোল্ড কাউ? সেটা আবার কি? এ মাসে দিদি আমার থেকে 40 লিটার দুধ নিয়েছে। প্রায় ধরুন ওই 2 গ্রামের মতো সোনা পেয়েছে আমার দুধ থেকে। আরে এখন তো সোনা 8,500 টাকা ভরি, 2 গ্রামের দাম 12,000 টাকা হয়। আমি তো 9,000 টাকা চেয়েছি, বেশি কিছু তো চাই নাই। আমার বউ 2 গ্রাম সোনা পেয়েছে, 12,000 টাকা হয়, 9,000 টাকা পেয়েছে, 3,000 টাকা সেভ। এই নাও এই নাও এই নাও, টাকাটা দিয়ে দাও। পুরো কর করে 9,000 টাকা আছে, দিয়ে দাও দিয়ে দাও। 3,000 টাকা সেভ, কি মজা। গয়া এনে তোর টাকা তুই ধর, বাকি টাকা আমার। তুই চুপ চুপ জিও, ফাদার ডেয়ারি কেন, পুরো ওয়ার্ল্ড ডেয়ারি তোর হয়ে যাক। এই ধর। এরকম কাস্টমার যদি আর দুটো পাই, দুধ আর বেচবো না, সোনাই বেচবো। সব ঠিক আছে, দুধের দাম তো এত হয় না। আমার মনে হয় বউ আমার কাছ থেকে টাকা নিচ্ছে। কিছু একটা প্ল্যান করতে হবে যাতে টাকা বাঁচে। এমন জায়গায় টাকা লোকাবো কেউ ধরতে পারবে না, বিশেষ করে আমার বউ। ও টাকা লুকিয়ে রাখার প্ল্যান হচ্ছে। আজকে আমি বৌদিমণিকে সব বলে দেবো। ধর আইডিয়া। বউ তো এই শীতকালে ফ্যান আর এসি কিছুই চালাবে না, ফ্যানের ওপর রাখবো। ব্যাস, আমার টাকা আর কেউ নিতে পারবে না। বৌদিমণি, কি হয়েছে নাকি? দাদা কিন্তু টাকা লুকিয়ে রাখতেছে, তবে কোথায় লুকিয়ে রাখতেছে এইটা কিন্তু একটু নজর দিতে হবে। তবে তুমি বললে আমি একটু নজর রাখতে পারি, তবে আমার কিন্তু পার্সেন্টেজ চাই। এমনি এমনি তো আর হয় না। একে আবার পার্সেন্টেজ না দিলে এ আবার কাজ করবে না। ঠিক আছে, তোকে পার্সেন্টেজ দেব। তুই যা, গিয়ে দেখ কোথায় কোথায় লুকিয়ে রাখছে। যা যা যা, দেরি করিস না। ওই দরজা দিয়ে দিল, যা, আওয়াজ পেলাম, যা না। ঠিক আছে বৌদিমণি, তবে কাজ শুরু। একবার কাজের মেয়েটাকে বললাম আগে দেখ কোথায় রেখেছে, তা না আমার কাছে চলে এলো। এবার আমি কোথায় খুঁজবো? ড্রয়ার গুলোতে আগে খুঁজে দেখি, যদি না পাই তখন অন্য জায়গায় দেখবো। সব সময় কোথায় রেখে ঘরে এতগুলো লাইট কেন এরা জ্বালিয়ে রেখেছে? এবার তো মনে হচ্ছে কারেন্টের বিল বোর্ডের কাছ থেকে যে এক্সট্রা টাকা নিই সেটা এবার লাইটের লোককে দিয়ে দিতে হবে। ভালো লাগে না। বড় আমার কাছ থেকে টাকা ফ্যানের ওপর লুকিয়ে রেখেছিল। আচ্ছা, আরে এত সোজা নয়, বুঝলে চাঁদের কন্যা। সব টাকা নিয়ে নেবো, সব টাকা নিয়ে নেবো। দেখ না কোথায় কোথায় লুকিয়ে রাখবি না, সব এখন আমার। A few moments later. আমার টাকা নামা কি অত সোজা? কি কোথায় বেরিয়ে পড়ো পুঞ্চি মানে এই ধপ। আমার টাকা পড়ে গেল। এবারে আমার টাকা নিয়ে নিয়েছে আমার বউ। এবারে এমন জায়গায় টাকা রাখবো বউয়ের 14 গোষ্ঠী খুঁজে পাবে না।
হচ্ছি সিআইডির বাবা। ইয়ে, তুমি টাকা লুকাতে ব্যর্থ। হ্যালো আমার বর, টাকা। আমার স্পাইটা ভালোই হয়েছে। বর জানেই না যে এটা একটা কমন জায়গা। এটা কোনো জায়গা হলো? একটা কঠিন জায়গা লুকিয়ে রাখবে তা নাই। অনেক কটা পয়সা জমে গেছে, এবার একটা সীতাহার করবো। সীতাহার আমায় ডাকছে। সব জায়গা থেকে টাকা নিয়ে নিচ্ছে। এবারে আমি এমন একটা জায়গায় রাখবো, ইনকাম ট্যাক্স অফিসার এসে রেড মারলেও না খুঁজে পাবে না। দাঁড়াও, এখানে রাখবো। আমার তো নিজেকে পুরো নেতা। কি? আরে নেতা নেতা, ঘর মোছার নেতা। আমি তো ঘর মুছবো, নেতা খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। আজকে না আমার ঘর মুছতে খুব ইচ্ছা করছে। বেরো বেরো, এখান থেকে বেরো তো, আমি স্নানে যাব। ও তুমি চান করবে? ঠিক আছে, করো করো করো। চান করবো? বিরক্তি। এক মিনিট, নেতা নেতা বলছিল কেন? ও তার মানে কিছু একটা গন্ডগোল আছে। দেখি তো কোথাও টাকা পয়সা লিখেছে কিনা। বাবা কোথায়? বউকে এবার জব্দ করতে পেরেছি। বউ এবার শিওর খুঁজে পায়নি। কই রে, বেরিয়ে আয়। কি রে, কোথায় গেলি? বেরিয়ে আয়। আবার নিয়ে নিয়েছে। কি করবো আমি? আইডিয়া, রাতের বেলা আমি হাতে রেখে টাকাটা নিয়ে শোবো। এবার আমি বউকে হাতে নাতে ধরবো। দাঁড়াবো, তোর হচ্ছে। হ্যাঁ, এবার বেড়াল আসবে মাছের গন্ধে। সারাদিন কাজ করে করে আর ভাল লাগে না। টাকা নিয়ে কে ঘুমোয় ভাই? মনে হয় আমার জন্যই নিয়ে ঘুমোচ্ছে। কিন্তু না, এরম ভাবে নিলে হবে না, আগে একটু ঘুমোবো। খতম। তার মানে বাই বাই। তার মানে তুমি আসল চোর? তুমি কি বলতে? ইঁদুরে নিয়ে চলে গেছে, কাজের বউ নিয়েছে, তারা নয়, তুমি আসল চোর? না 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 না, গুছিয়ে রাখছিলাম। গুছিয়ে রাখছিলাম। না, সব নাও, সব নাও, সব নাও, সব নাও, সব নাও, সব নাও, সব নাও। আরো দিচ্ছি, দাও। এ নাও, এ নাও গাড়ির চাবি। এটা কি স্করপিওর চাবি? স্করপিও? আরে নাও, এ নাও বাড়ির চাবি। আরো দিচ্ছি, দাও। আরে এ নাও বাড়ির দলিল, 3টে বাড়ির দলিল, সব দিয়ে দাও, সব সব রাখো তুমি।